জাস্ট একবার ভাবুন, 40 বছর ধরে ট্রাই করেও এইচআইভি এর কোনো ভ্যাকসিন নেই। 100 বছর পার হলেও ক্যান্সারের আজ পর্যন্ত কোনো ভ্যাকসিন নেই। ইভেন সাধারণ ঠান্ডা কাশিরও কোনো পার্মানেন্ট ভ্যাকসিন নেই। অথচ পশ্চিমা ফার্মা কোম্পানি মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানেই কোভিডের ভ্যাকসিন বানিয়ে ফেলল, আর পুরো বিশ্বকে বাধ্য করা হলো সেটা নিজের শরীরে ইনজেক্ট করতে। এই প্রশ্নগুলোই আমাকে ভাবিয়েছিল করোনার একেবারে শুরুর দিকে, যখন ভ্যাকসিন নিয়ে সারা বিশ্বে সরগোল। তখন আমি কোভিড ভ্যাকসিন নিইনি, আর এই কারণে আমার একজন খুব ক্লোজ ফ্রেন্ড আমাকে ধর্মান্ধ বলেছিল। কেন জানেন? কারণ আমাদের সমাজের কিছু মানুষ পশ্চিমাদের 200 বছরের গোলামি আজও ভুলতে পারেনি। তাই পশ্চিমা সাদা চামড়ার সায়েন্টিস্ট আর পশ্চিমা ইস্টাবলিশমেন্টই তাদের জন্য সত্যের শেষ মাপকাঠি। অথচ এই পশ্চিমা মিডিয়ায় বছরের পর বছর ধরে ফিলিস্তিনিদের সন্ত্রাসী আর ইসরায়েলকে রাইট টু ডিফেন্ড ইটসেলফ বলে নেরেটিভ তৈরি করেছে। এই পশ্চিমা ডাক্তাররাই সমকামিতাকে সম্পূর্ণ স্বাভাবিক এবং শিশুদের জেন্ডার সার্জারিকে বেসিক হিউম্যান রাইট হিসেবে প্রচার করেছে। আর আমাদের সো-কল্ড সভ্য সমাজ তাদেরকেই অন্ধ অনুকরণে ব্যস্ত। কিন্তু আল্লাহর কি শান, প্রায় 6 বছর পর সেই আমেরিকান ইন্টেলিজেন্স থেকেই ডিক্লাসিফাইড ডকুমেন্টস সত্যটা রিভিল করে দিয়েছে। ODNI এর প্রধান তুলসি গেবার্ড নিজেই অফিসিয়ালি কনফার্ম করেছে কোভিড কোনো প্রাকৃতিক ভাইরাস ছিল না, এটা ছিল সম্পূর্ণ মানবসৃষ্ট বা ম্যানমেড এবং গেইন অফ ফাংশন গবেষণার ফসল। মানুষ থেকে মানুষে যে কোভিড ছড়ায় এটা প্রমাণিত এবং অফিসিয়ালি অ্যানাউন্স করার আগেই ফাউচির সেন্টার আর মডার্না 13 জানুয়ারি 2020 এর মধ্যে এই ভ্যাকসিনের প্রোটোটাইপ বানিয়ে ফেলেছিল। সবচেয়ে বড় ক্রাইমটা হলো ফাইজারের নিজস্ব ডেটাই বলছিল যে মানুষের শরীরের আল্লাহ প্রদত্ত ইমিউনিটি এই কোভিড ভ্যাকসিনের চেয়েও বেশি ইফেক্টিভ। কিন্তু আমেরিকান CDC আর FDA মিলে সেই তথ্য গায়েব করেছিল যাতে পশ্চিমা ফার্মা $1 বিলিয়ন বিজনেস করতে পারে। রিসেন্টলি অ্যাস্ট্রাজেনেকার মতো জায়ান্ট কোম্পানিও গ্লোবালি তাদের ভ্যাকসিন উইথড্র করতে বাধ্য হয়েছে, কারণ তারা কোর্টে স্বীকার করেছে যে এই কোভিড ভ্যাকসিনের কারণে TTS এর মতো ব্লাড ক্লটিংয়ের মারাত্মক সাইড ইফেক্ট হয়। জাস্ট একবার ভাবুন, 40 বছর ধরে ট্রাই করেও এইচআইভি এর কোনো ভ্যাকসিন নেই। 100 বছর পার হলেও ক্যান্সারের আজ পর্যন্ত কোনো ভ্যাকসিন নেই। ইভেন সাধারণ ঠান্ডা কাশিরও কোনো পার্মানেন্ট ভ্যাকসিন নেই। অথচ পশ্চিমা ফার্মা কোম্পানি মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানেই কোভিডের ভ্যাকসিন বানিয়ে ফেলল, আর পুরো বিশ্বকে বাধ্য করা হলো সেটা নিজের শরীরে ইনজেক্ট করতে।